হ্যালো ভিউয়ার্স, তো আজকে রোববার অর্থাৎ ছুটির দিন। তো ছুটির দিনে বাড়িতে বসে থাকতে ডেফিনেটলি ভালো লাগে না। তো অনেকটা বেলা হয়ে গেছে, এখন প্রায় দুপুর 3টে বাজে। তো আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে একটা এমন জায়গার উদ্দেশ্যে, যে জায়গাটা তোমাদের ম্যাপে শেয়ার করছি। ম্যাপ অলরেডি লাগানো আছে আমার বাইকে। ক্যামেরাটা জাস্ট উল্টো দিকে শিফট করবো, আমার বাইকটা ঠিক আমার অপোজিটে আছে। আমি একবার জাস্ট তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমার বাইকটা দেখতে পাচ্ছ ওইখানে আছে, ঠিক আছে। তো আমরা বাইকে দেখিয়ে দিই যে কোন জায়গায় যাচ্ছি, এবং জায়গায় যাওয়ার পথে তোমাদের সাথে গল্প হবে, ঠিক আছে। তো সাথে থেকেও চলো বাইকটা দেখিয়ে দিই যে কোন জায়গায় যাচ্ছি আমরা। তো রাস্তার উল্টো পুল্টো দেখছো যে বাইকটা দাঁড় করানো আছে আমার। তো চলো বাইকের দিকে যাওয়া যাক। এখানে দেখা যাচ্ছে যে বাইকটা আমাদের মেকআপ ছাড়াই খুব সুন্দর দেখতে লাগছে, তবে কিছু কাদাপত্র লেগেছে নিচে আর কি। তার কারণটা হচ্ছে যে কালকে আমি বাইকটা নিয়ে বেরিয়েছিলাম এবং কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। আজকে তো আকাশ খুবই ভালো, রোদ্দুর উঠেছে, কিন্তু একটু আগে বৃষ্টি হয়ে গেছে। আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছি যে হেলমেটটা আছে এখানে আমাদের, ঠিক আছে। তো হেলমেট এখনো পরিনি আমি। রোডে ওঠার আগে আমি হেলমেটটা পরে নেবো। রোডে উঠবো, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছি সামনে, তো ওখান দিয়ে রোডে উঠবো এবং আমি এই ওপর দিয়ে বেরিয়ে যাবো, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছি যে ম্যাপে আমরা ঠিক কোন জায়গাটা যাচ্ছি এক্স্যাক্টলি সেটা তোমাদের দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে। তো দেখো ম্যাপে দেখাতে পারছি কিনা, এখানে প্রচণ্ড রোদ ব্যাক সাইড থেকে পড়ছে, বাট তাও দেখা যাচ্ছে যে জায়গাটার নাম হচ্ছে রাবড়ি গ্রাম আইয়া গ্রাম লেখা আছে, ঠিক আছে। গ্যাংপুরে যাবো আমরা। তো এখানে হচ্ছে আমরা স্টার্টে যদি ক্লিক করে নিই তাহলে দেখবো যে কতক্ষণ লাগতে পারে আমাদের এখানে যেতে আর কি। তো দেখা যাচ্ছে দেখো নিচে আমি শ্যাডো তৈরি করে দেখাচ্ছি তোমাদের যে 27 কিলোমিটার মোট জার্নি হবে আমাদের, 45 মিনিট লাগবে, ঠিক আছে। এখন ঘড়িতে কটা বাজে সেটা একবার আমরা দেখে নিই। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি এখন ঘড়িতে কটা বাজে। তো এখন ঘড়িতে দেখো দেখতে পাবে লেখা আছে 2:54 বাজে, 45 মিনিট। মানে আমরা ধরে রাখছি যে 4টের মধ্যে আমরা কিন্তু ওখানে পৌঁছে যাবো। তো চলো বেশি বকবক না করে গাড়িটা স্টার্ট দিয়ে এখন এগিয়ে যাই, পরে রাস্তায় কথা হবে, ঠিক আছে। তো বন্ধুরা আমরা কিন্তু অনেক দূরে চলে এসেছি এখন, মানে অনেক দূরে মানে হচ্ছে মোটামুটি যেখানে ছিলাম আমরা প্রথম রেকর্ডটা করেছিলাম, তো সেখান থেকে প্রায় 1 কিলোমিটার মতো দূরে চলে এসেছি আমরা। তো এবারে এখানে একটু বৃষ্টি নেমেছে হালকা ফুলকা, তোমরা বুঝতে পারছো না মনে হয়। তো সেই জন্য আমি আর আমার বাইকটা এখানে দাঁড়িয়ে পড়েছে আর কি, ঠিক আছে। তো এখন অবধি কিন্তু আমি কোনো রকম মানে বাইক রাইডিংয়ের ভিডিও, মানে বাইক রাইডিং করার সময় যে ভিডিওগুলো করার সেগুলো শ্যুট করতে স্টার্ট করিনি, কারণ হচ্ছে বৃষ্টির জন্য আমি হেলমেট মাউন্টের মধ্যে মোবাইলটা ঠিকঠাক করে সেট করতে পারছি না আমি এখন, ঠিক আছে। বৃষ্টিটা হালকা কমে এসছে, এইবারে আমরা বেরোবো। বেরোনোর আগে ছোট্ট করে একটা ভিডিও করে নিলাম। তো এইবারে চলো বাইকের মধ্যে আমরা এবারে কথাবার্তা বলতে বলতে এগোবো রাস্তা দিয়ে, ঠিক আছে। যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছানো যায় আমরা চেষ্টা করবো পৌঁছানোর, ওকে চলো দাদা। তো ফাইনালি আমরা হাইওয়ে থেকে সোজা না বেরিয়ে গিয়ে বাঁদিকে ঢুকে গেছি। তো এখান থেকে আমাদের যেতে হবে, বাইকটা দেখে ভেতরে পার্ক করে দিয়েছি, ঠিক আছে। তো এবার আমরা সোজা বেরোবো এখান থেকে, আর কোনো হাইওয়ের গল্প নেই, ঠিক আছে। অনেকক্ষণ ধরে হাইওয়ের চক্কর খেয়েছি। তো চুলাগড় এটা আর কি। তো এখান থেকে আমরা এবারে আইয়া গ্রামের উদ্দেশ্যে রওনা দেবো। তো দেখি কতটা আর কিলোমিটার বাকি আছে আমাদের, ঠিক আছে। তো অনেকটা দূর পথ হয়েছে আমাদের, তো সেই হিসেবে 19 কিলোমিটার বাকি। এখন আমাদের 37 মিনিট লাগবে দেখাচ্ছে, আর টাইম হচ্ছে 15:55 এখন, ঠিক আছে। তাহলে হচ্ছে আমাদের এখন টাইম লাগতে পারে মোটামুটি 4:30 অবধি, ঠিক আছে। চেষ্টা করবো 4:30 থেকে 4:45-এর মধ্যে রাবড়ি গ্রামে ঢুকে যাওয়ার। আর জাস্ট আকাশটা দেখো কি সুন্দর লাগছে দেখতে, ঠিক আছে। তো এখানে অনেক লরি পড়ে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। চলো বেশি লেট না করে স্টার্ট করে দিই। ওইদিকে পেট্রোল পাম্প ছিল, আর আমার পেট্রোল ভরতে হবে কারণ আমার পেট্রোল বেশি নেই, ঠিক আছে। চলো দেখি কোথাও রাস্তাঘাটে যদি পেট্রোল পাম্প পাওয়া যায় তো আমি ভরে নেবো, কারণ এখন আর যদি ইউটার্ন নিতে যাই না আমাকে আবার অনেকটা যেতে হবে ওদিক দিয়ে ইউটার্ন নেওয়ার জন্য। তো যাই হোক, মানে চলো যেতে থাকি। কতটা হয়, মাত্র একটা দাঁড়িয়ে আছে, চলো পরে দেখা হচ্ছে। তো আমরা এখন হাইওয়ে ছেড়ে ভেতর দিকে ঢুকে যাওয়ার পর ভিডিও রেকর্ডিং স্টার্ট করলাম আবার। আর এখন আমরা আছি ডোমজুড়ে, মানে ম্যাপে বলছি ডোমজুড়। তো এখানে জায়গাটার নাম কি বিপন্নপাড়া বলছে, ডোমজুড়ের মধ্যেই আর কি। গ্রামের দিকে ঢুকে গেছি আমরা। দেখো কি সুন্দর দেখতে লাগছে জায়গাটা। দুধারে যে বাড়িগুলো রয়েছে ইন্ডিয়ার বাড়ি আর কি, ঠিক আছে। একটু পুরোনো আমলের জিনিসপত্র আমাদের ভালো লাগে, যার জন্য আর কি। মানে কলকাতা সাইডে দুর্গাপুজোর থিমও পুরোনো বাড়ি হয় আজকাল, ঠিক আছে। তো এর মধ্যে একটা আলাদা ইমোশন কাজ করে। আর গ্রামে তো আমরা ঢুকছি সবে, ঠিক আছে, এই তো সবে শুরু। তোমরা ভিডিওটা যদি স্টে করো পুরোটায় না, তাহলে তো ডেফিনেটলি তোমরা যে কী পরিমাণ সৌন্দর্য দেখতে পাবে সেটা আমি বলে বোঝাতে পারবো না। বাট আমাদের রাস্তার যে দূরত্বটা না, সেটা এখন 17 কিলোমিটার দেখাচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে আমাদের ডান দিক নিতে বলছে, বাট ডান দিকে রাস্তা কোথায়? ডান দিকে রাস্তা হ্যাঁ একটা আছে, তো এখান থেকে ডান দিকে নেব আমরা। তো চলো এখান থেকে ডান দিকে ঘুরে গেছি আমি। তো যত তাড়াতাড়ি সম্ভব আমরা রাবড়ি গ্রামে পৌঁছানোর ট্রাই করছি। এখন সবে 4টে বাজছে, 3:59, ঠিক আছে। তো রাবড়ি গ্রামে কিন্তু আমরা ঢোকার চেষ্টা করছি 4:30-এর মধ্যে, কারণ ওখানে গিয়ে আমরা অনেক গল্প গুজব করবো লোকজনদের সাথে, ঠিক আছে। ওখানে কিন্তু ভিডিওতে শুধু আমি থাকবো না, ওখানে অনেকেই থাকবে। চলো দেখা যাক কতটা ইন্টারাকশান করতে পারি ওখানে গিয়ে। এখানে কি এটা ফালুদা লস্যি বিক্রি হচ্ছে, বাট এখন খাবো না আমি। একটা বড় টুরের প্ল্যান আছে এই মাসে, তার জন্য খরচা একটু একটু করে বাঁচিয়ে রাখতে হবে, ঠিক আছে। সেটাই হচ্ছে প্ল্যানিং আমাদের। তো চলো এটাকে কাটিয়ে বেরোতেই হবে আমাকেও। বাবা, এই পেট্রোল পাম্প আছে এখানে ভাই, সেরা সেরা। চলো এখানে ঢুকে যাওয়া যাক, পেট্রোল পাম্পে একটু পেট্রোল ভরে নিই আমরা।
পেট্রোলটা ভরার পর আবার ভিডিও রেকর্ডিং করা আমরা স্টার্ট করছি, ঠিক আছে। কি লাইন পড়েছে ভাই পেট্রোল পাম্পে, আলাদাই লাইন তো। তো বন্ধুরা, পেট্রোল পাম্পে পেট্রোল ভরে ফেলার পর আমরা কিছুটা ডিস্টেন্স আরও কভার করলাম। তারপরে আমরা এখন এইরকম একটা লোকেশানে আছি। জাস্ট আমার ব্যাকগ্রাউন্ডে দেখো কি সুন্দর দেখতে লাগছে। আমার বাইকটা ভাবছো তোমরা কোথায় আছে, বাইকটা আছে আমার হচ্ছে ওইখানে, ঠিক আছে। আমি জাস্ট দাঁড় করিয়ে রেখেছি আর তোমাদের পুরো ভিউটা ব্যাক সাইড থেকে দেখাচ্ছি একবার, ঠিক আছে। দেখো যে কেমন লাগছে জায়গাটা। আর এখান থেকে কিন্তু 10 কিলোমিটার বাকি, বেশি দূর কিন্তু নয় আমাদের আর ডিস্টেন্স। আমরা 5টার মধ্যে আরামসে পৌঁছে যাবো, ঠিক আছে, আরামসে পৌঁছে যাবো আমরা, কোনো চাপ নেই। আর তোমাদের ম্যাপটা একবার দেখিয়ে দিয়ে তার সঙ্গে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই জায়গাটা কেমন, ঠিক আছে। চলো দেখ। তো দেখো জাস্ট জায়গাটা কেমন, মানে কি সুন্দর। ওই যে আমার বাইক দাঁড়িয়ে আছে আর এদিকটা দেখো, মানে আকাশটা খুব সুন্দর লাগছে দেখতে, ঠিক আছে। তো গাড়ি ঘোড়া আছে বাট রাস্তাটা খুব সুন্দর ভিউ। আর এখানে কোনো একটা কারখানা কিছু আছে হয়তো। আর আকাশটা দেখো জাস্ট, মানে ওয়াও যাকে বলে আর কি। মেঘগুলো মানে কিরকম লেয়ারে লেয়ারে হয়ে আছে, ঠিক আছে। আর এখানটা তো গাছপালা ভর্তি, পুরো সবুজে সবুজ, ঠিক আছে। চলো আমরা এখানে বেশি লেট না করে বেরিয়ে যাই এবং আমরা তাড়াতাড়ি আইয়া গ্রামে পৌঁছানোর চেষ্টা করি। চলো এই রাস্তায় আমরা বেরিয়ে যাই। আর হ্যাঁ চলো, বেরোনোর আগে তোমাদের একবার দেখিয়ে দিই যে এখন ঘড়িতে টাইম হচ্ছে কটা, 4:23 বাজে। আর এখানে দেখো পরিষ্কার লেখা আছে যে আর লাগবে কিন্তু তোমাদের মাত্র 10 কিলোমিটার আর 19 মিনিট বাকি, ঠিক আছে। তো 4:23 মানে এখন 19 মিনিট। দরকার হলে যেটা করবো, আমরা যদি স্পিড বাড়িয়ে নিই তো 4:45টার মধ্যে আমরা ঢুকে যাবো আর এই রাস্তাটা ধরে আমরা বেরোবো। আর আমাদের জাস্ট আমি একবার এখানে আয়নার মধ্যে দেখে নিই যে আমার সব কিছু হেলমেটের কনফিগারেশন ঠিক আছে কিনা। চলো সব কিছু ওকে। তো এবারে চাবিটা লাগিয়ে এখান থেকে কিন্তু স্টার্ট করবো। চলো ডান, ওকে চলো দেখা হচ্ছে। তো আমরা কিন্তু আবারও আমাদের জার্নি স্টার্ট করলাম। এবার কিন্তু আমরা ডিরেক্টলি গিয়ে থামবো হচ্ছে রাবড়ি গ্রামে। আচ্ছা, এই যে রাবড়ি গ্রাম বা আইয়া গ্রাম, ঠিক আছে, তো এই আইয়া গ্রামটার নাম কেন রাবড়ি গ্রাম হলো, এই ব্যাপারটা তো বলতে হবে না। তো এই ব্যাপারটা নিয়ে চলো একটু ডিসকাশন করা যাক। এখানে যেতে যেতে ছোটোখাটো করে কথাবার্তা বলা যাক, ঠিক আছে, তোমাদের সাথে একটু গল্প করা যাক এখানে। তো এই যে আইয়া গ্রাম, তো এটার নাম রাবড়ি গ্রাম হলো কেন, তো এই ব্যাপারটা নিয়ে তো আমরা ওখানে গিয়ে ওখানকার লোকাল মানুষজনের সাথে ডিসকাশন করবোই, ঠিক আছে। দেখবো যে ওরা যদি একটু ফ্রি থাকে তাহলে ডেফিনেটলি ওদের সাথে হালকা একটু গল্প হলেও করবো আমরা, ঠিক আছে। তো যেটুকু আমি জানি সেটা আমি তোমাদেরকে বলছি যে আজ থেকে প্রায় বেশ কিছু বছর আগে, বেশ কিছু মানে হচ্ছে মোটামুটি ধরতে পারেন যে 25-30 বছর আগে আয়া গ্রামটা একটা মানে পুরো অচেনা গ্রাম ছিল, ঠিক আছে। অচেনা মানে যাকে বলে যে যার কোনো হদিস নেই, যেরকম তেলেনাপোতা আবিষ্কার করেছিলাম আমরা সেরকম টাইপের, ঠিক আছে। তো এবারে সেরকম তেলেনাপোতার মধ্যে একটা গ্রাম ছিল হচ্ছে আইয়া গ্রাম। তো এবার ওখান থেকে কিছু পাবলিক আর কি কলকাতাতে এসে কাজকর্ম করতে আসতো এরকম টাইপের। তো ওরা এসে মিষ্টির দোকানে যখন জয়েন করেছে না, এখানে কলকাতার মিষ্টি তো ওয়ার্ল্ড ফেমাস, ঠিক আছে। তো এবার এখানে ওরা যেটা দেখলো যে যত রকম মিষ্টি ওরা বানায় না, এদিকটা জাস্ট দেখে না তারপর বলছি আবার, ঠিক আছে। তার মধ্যে রাবড়ির না একটা আলাদা টাইপের টেস্ট, যেরকম আমারও আর কি সব রকম মিষ্টির মধ্যে রাবড়িটা খেতে সবচেয়ে বেশি ভালো লাগে, মানে একদম টপ যাকে বলা হয় রাবড়ি। তারপর 2 নম্বরে হচ্ছে কি না, সেটা হচ্ছে ক্ষীরের গজা, ঠিক আছে। তো এই দুটো হচ্ছে আমার টপ দুটো মিষ্টি। তো তোমাদের কীরকম কী মিষ্টি খেতে ভালো লাগে সেগুলোকে কিন্তু কমেন্টে জানিয়ে দিও, ঠিক আছে। তো সেগুলো আমি শুনতে চাই। আর তার সঙ্গে যেটা এখানে কিন্তু জনাইয়ের কাছাকাছি আমরা আছি, তো জনাইয়ের মনোহরাও কিন্তু ফেমাস, কিন্তু আজকে আমরা ওইদিকে যাব না। আজকে আমরা কিন্তু স্ট্রেট আইয়াতে গিয়ে ঢুকবো, কারণ আমরা রাবড়ি খাবো, ওখানেও রাবড়ি খাবো, বাড়িতেও রাবড়ি নিয়ে যাবো এবং সেই রাবড়ি কিন্তু বাড়িতে নিয়ে যাওয়ার পর আমরা আমাদের মা বাড়িতে দেবো। তার সঙ্গে দেবো হচ্ছে কোথায় না, আমাদের ফ্ল্যাটে বেশ কয়েকজনকে দেবো, কারণ তাদেরকে কিন্তু অলরেডি বলা আছে যে রাবড়ি গ্রাম যাচ্ছি আমি। তো তারা খুব এক্সাইটেড যে ছেলেটা আমাদেরকে রাবড়ি এনে দেবে, ওকে। তো আমাদেরকে নিয়ে যেতে হবে রাবড়ি। তো মোটামুটি বেশ ভালো অ্যামাউন্ট অফ রাবড়ি কিন্তু বাড়িতে নিয়ে যাচ্ছি। আর আমি নিজের জন্য তো অনেকটা পরিমাণে নেবো, মানে আমার আবার ওই 100-200-500 গ্রাম খেয়ে পোষায় না, ঠিক আছে। তো সেই হিসাবে আমি তো নেবই ভরপেটটা, আর এখানে খাবো অল্প একটুখানি, ঠিক আছে। এই গাড়িটার জন্য না ভীষণ আমি পুরো সিটে গেছি, পাস কাটিয়ে বেরোতে হবে, মানে এবার পাস কাটিয়ে বেরোতেই পারি আমি, বাট এখানে এত মানে বালি টাইপের আছে না, তো চাকা স্কিড করলেও করতে পারে, তাই জন্য খুব রিস্কিভাবে বেরোতে হচ্ছে। আর বেরিয়ে গেছি ফাইনালি। আরেকটা সামনে ট্রাক আছে, তো এটাকেও ক্রস করতে হবে, বাট সামনে একটা লাল গাড়ি চলে এসছে, এটাই প্রবলেম। তো মাঝখানে ফেসে গেছিলাম, এটা খুব রিস্কি একটা কিন্তু সিচুয়েশান, ঠিক আছে। এবার এখানে বাম্পার আছে, এই বাম্পারগুলো না মানে কি বলবো, ম্যাক্সিমাম যে অ্যাক্সিডেন্টগুলো হয় সব এই বাম্পারের জন্য কিন্তু হয়ে থাকে আমার মতে, ঠিক আছে। এই বাম্পারগুলো রাস্তা থাকা মানে হচ্ছে এক একটা বাম্পার অফার দিচ্ছে আমাদেরকে, কিসে না আমাদের স্পিডের ওপর অফার। এটা আমাদের স্পিড 60 থাকলে বাম্পারে ওটা 50% ডিসকাউন্ট হয়ে 30 হয়ে যাবে, 30, ঠিক আছে। তো এটাকেই বলা হচ্ছে বাম্পার অফার। আচ্ছা, তো শুধু স্পিডের ওপর না, আমাদের টাইমের ওপরেও কিছু অফার দিচ্ছে। তো ওখানে আমাদের সময়টাও আর কি
অনেকটা বেরিয়ে যাচ্ছে, যখন রাস্তায় ব্যাক টু ব্যাক বাম্পার থাকে, বাট এই রাস্তাটায় সেরকম টাইপের নেই বাম্পার। তো আমরা চলো এখানে কিন্তু কিছুটা টেনে দিই বাইকটাকে, ঠিক আছে। তো এখন কিন্তু আমাদের দেখাচ্ছে মাত্র 7.8 কিলোমিটার, আমরা একদমই কাছে, একদমই কাছে। যখন আমরা বাইক রাইডের কথা তুলবো তো তার রেসপেক্টে দেখতে গেলে কিন্তু আমরা একদম কাছে আছি, কিন্তু আবারও ব্রেক মারতে হবে আমাকে। তো 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 কেমন লাগছে বলো রাইডটা? আচ্ছা, এবারে সেখানে যেটা হলো রাবড়ি গ্রামের কেসটা বলি, তো সেটা হচ্ছে যে এবারে কিন্তু ওরা গ্রামে গিয়ে রাবড়ি বানানো স্টার্ট করলো এবং দেখলো যে গ্রামের মধ্যে কিন্তু এটা খুব পপুলার হয়ে গেল, মানে এই আইয়া গ্রামের কথা বলছি আমি, ঠিক আছে। এবং তারপর থেকে কিন্তু ওরা ওই গ্রামের মধ্যে এই রাবড়ির বিজনেসটা স্টার্ট করলো, এবং এটা কিন্তু রিসেন্টলি এই বাইক রাইড যারা করে তারাই কিন্তু ডিসকভার করে এনেছে, এবং টুকটাক কিছু ব্লগ ইউটিউবে হোক বা গুগলে কিন্তু আপলোড করেছে, ঠিক আছে। তো সেখান থেকে কিন্তু এই জায়গাটার পরিচিতি, না হলে কিন্তু এই জায়গাটায় কেউ আসতোই না সেরকম টাইপের, ঠিক আছে। রাবড়ি গ্রাম মানে কি বলবো, নামটা কোথা থেকে হয়ে গেছে পপুলার, হয়তো মানে এখানকার লোকজনও জানে না যে কীভাবে পপুলার হয়ে গেছে, ঠিক আছে। বাট স্টিল এখন এটা পপুলার, এবং ওখানে গিয়ে দেখতে পাবেন আপনারা যে অনেক জায়গা থেকে, অনেক দূর দূর থেকে এখন মানুষ আসে। আর মেনলি কিন্তু আপনারা যদি আপনাদের 4 চাকা থাকে বা যদি 2 চাকা থাকে তো সেখানে করেই আসতে পারবেন। নর্মালি এখানে ট্রান্সপোর্টেশনের সুযোগ কিন্তু খুবই কম, মানে কোন স্টেশনে নামতে হবে, সেখান থেকে কীভাবে আসতে হবে সেই ইনফরমেশন কিন্তু আমি খুব একটা জানিও না, ঠিক আছে। কারণ আমি এসব দিকে খুঁজেও রাখি না যে কীভাবে ট্রেন স্টেশন দিয়ে আসতে হবে। তো আমি তো বাইক নিয়ে আর বেরিয়ে পড়ি, ঠিক আছে। তো সেই হিসেবে দেখতে গেলে কিন্তু বলা যায় যে সবচেয়ে ভালো হয়, এটা একটা অফবিট প্লেস যেহেতু, তাই জন্য তোমরা নিজেদের গাড়িতে করে এসো, সেটা যাই হোক না কেন। এবার তোমরা সাইকেলে করে আসতে যাও না, প্রচুর ডিস্টেন্স, বুঝতেই পারছো। আমি আসছি প্রায় দক্ষিণেশ্বরের কাছাকাছি জায়গা থেকে, তো সেখান থেকে কিন্তু এখানে 30 কিলোমিটার ডিস্টেন্স দেখাচ্ছে, ঠিক আছে। সাইকেলে আসতে গেলে কিন্তু তোমাদের পা খুলে যাবে, কিন্তু হ্যাঁ, যারা সাইকেলে রাইড করতে ভালোবাসে তারা কিন্তু আসতে পারো সাইকেলে রাইড করেও, ঠিক আছে। বাট আমার মতে যদি আসতে চাও মাসে একবার বা যাই হোক না কেন, স্কুটি রেন্ট পাওয়া যায়, স্কুটি রেন্টে নিয়ে নাও, ইউটিউবে সার্চ করো যে কীভাবে আমরা স্কুটি বা বাইক রেন্ট দিতে পারবো। রেন্ট বেশি পড়ে না, একদিনে হার্ডলি 300-400 টাকা পড়ে, তো ঠিক আছে। একটা এক্সপিরিয়েন্স তোমরা গেইন করছো, তো সেই হিসাবে খরচা করা যেতেই পারে, ঠিক আছে। দিয়ে চলে আসো এখানে, ঘুরে যাও, দিয়ে আবার স্কুটিটা পরের দিন ফেরত দিয়ে দাও গিয়ে, ঠিক আছে। তো এরকম কিন্তু তোমরা করতেই পারো। দেখো 4 চাকা করে কিন্তু সব এখানে এসছে লোকজন, তো অনেকেই হয়তো এদের মধ্যে রাবড়ি গ্রামে এসেছে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমাদের ডান দিকে যেতে হতো, আমরা আবার ভুল করে ফেলেছি। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এখান থেকে কিন্তু ব্যাক করবো। কেউ কাউকে এক ফোঁটা জায়গা দেয় না, আমিও দেবো না কাউকে, কোনো চাপ নেই। আচ্ছা, এটা হচ্ছে বড়গাছিয়া। আর এখানে কিসের গাড়ি রে ভাই এটা? ঠিক আছে, আমি তো ভেবেছিলাম কোনো বিয়ের গাড়ি হতে পারে এইগার, বা হতে পারে কোনো পুলিশের গাড়ি। এখানে আবার একটা বড় বাম্পার আছে, কি বাপরে, একটা বাম্পার মানে সুপার বাম্পার। এখানে কোনো 50% ডিসকাউন্টের ব্যাপার নেই, এখানে পুরো 100% ডিসকাউন্ট দিচ্ছে এরা অলমোস্ট। এখানে একটা রেলওয়ে ক্রসিং আছে, এটা কোন রেলওয়ে স্টেশন সেটা তো জানতে হবে, যদি জানা সম্ভব হয় তো জানবো। বাপরে বাপ, এখানে এত কি মাছ ধরা হচ্ছে নাকি? কম্পিটিশন হচ্ছে মাছ ধরার মনে হচ্ছে এখানে। বাহ, সেরা, যেটা আমাদের ওখানে প্রায় লুপ্ত হয়ে গেছে সেটা এখানে কম্পিটিশন করছে। গ্রামের লোকেদের মধ্যে এই একটা ব্যাপার আছে যে নর্মাল জিনিসপত্রের উপর ওরা একটা এরকম টাইপের গেম খেলে নিজেদের মধ্যে একটা আনন্দ তৈরি করে আর কি। দ্যাটস এ গুড আইডিয়া। তো আমরা এগিয়ে যাই আমাদের ডেস্টিনেশনের দিকে, অলমোস্ট চলে এসেছি, অলমোস্ট। মানে কি বলবো, এটা আবার অ্যাক্সিডেন্ট প্রোন জোন বলছে, ড্রাইভ স্লো। বাট আমি তো 50-এর ওপর স্পিডে আছি, এটাকে স্লো বলবো না ফাস্ট বলবো আমি তো জানি না, তোমরাই কমেন্টে জানাও, ঠিক আছে। আবার সুপার বাম্পার, তারপর আবার ব্যাক টু ব্যাক বাম্পার, ঠিক আছে। আমরা সহ্য তো করবোই, কারণ ডেফিনেটলি আমাদের টানছে আইয়া গ্রাম। তো ও তো বলবে আমাদেরকে যে এরকম টাইপের তোমরা একটা ভালো খারাপ মেশানো এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে আমাদের কাছে আসবে, এবং আমার এখান থেকে তোমার প্রিয় মিষ্টি নিয়ে যাবে বাড়িতে। উফ উফ, কি লাগছে মাইরি। তো
আর 5 কিলোমিটার বাকি, 9 মিনিট দেখাচ্ছে, বাট এই বাম্পারগুলোর জন্য আর কি একটু দেরি হচ্ছে। এই 9 মিনিটটা 15 মিনিট হয়ে যেতে পারে, কিন্তু এখন বাজে হচ্ছে 4:43, মানে আমরা কিন্তু আরামসে 5টায় পৌঁছে যাব ওখানে। এবং ওখানে পৌঁছে আমি জাস্ট একটুখানি ফ্রেশ হয়ে নেবো, চুলগুলো কেটে গেছে তো জানো তোমরা যে হেলমেট পরলে চুলের পিন্ডি চটকে যায়, তো সেটা তো আমার হয়েইছে, সেগুলোকে একটু ঠিকঠাক করে নেবো যতটা পসিবল হয়, এবং তার সঙ্গে জাস্ট মুখ হাত পাটা একটু ধুয়ে নেবো। আর কি ভাই জায়গাটা মানে ওয়াও, জাস্ট ওয়াও। আচ্ছা এখানে আবার মন্দির আছে, এটা শ্মশান ঘাট বাদিকে। আচ্ছা ও, এখানে না আমার দাঁড়াতে যে কি ইচ্ছে করছে, কিন্তু জাস্ট মানে আমার ইন্টেনশনটা এরকম আছে যে আমি এইসব জায়গায় আর না দাঁড়িয়ে ডিরেক্ট একদম রাবড়ি গ্রামে গিয়ে দাঁড়াবো, তার জন্য দাঁড়াচ্ছি না। আর রাস্তাটা মানে কি অসাধারণ, এখানে বাম্পার কম কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে। আর বার্নিং ঘাট কত ঘন ঘন রে ভাই, এখানে আবার বার্নিং ঘাট। ভাই সবাই মরে যাচ্ছে নাকি এখানে? না না ভাই, সবাই বেঁচে থাকুক, ভালো থাকুক, এটাই এক্সপেক্ট করি। তো আর কিন্তু 4 কিলোমিটার আমাদের হু হু করে ফুরোচ্ছে, কারণ এরকম সুন্দর রাস্তা এখানে আছে মানে কি বলবো আর। আলাদাই মজা, আলাদাই মজা এইরকম রাস্তার মধ্যে ড্রাইভ করার। এই দাদা আবার বেরোচ্ছে এখান দিয়ে, ঠিক আছে দাদা আমাকে কোনো পথে আটকায়নি। আর এখানটা দেখো ভাই, মানে পুরো গ্রাম এখানে। আমার লিটারালি মনে হচ্ছে যে আজকের দিনটা এখানে থেকে যাই, বাট সেটা তো পসিবল হবে না, কারণ এখানে তো হোমস্টে পাওয়া যাবে না, অফবিট লোকেশন, ঠিক আছে, এটা কোনো টুরিস্ট স্পট নয়। সেই কারণে আবার এখানে বোধহয় বাম্পার আছে, এবং এখানে আমি বিসর্জন লাফাতে চলেছি, অ্যান্ড লাফিয়েও গেছি। আর এই বাম্পারটা হচ্ছে জাস্ট একটা শুরুবাত, এবং এটা হচ্ছে এন্ড, এরপরে আবার আমাকে টানতে হবে। তো আর কিন্তু বেশি কিলোমিটার বাকি নেই আমাদের, মাত্র 3 কিলোমিটার। আমি তোমাদের দেখছো 1 কিলোমিটার অন্তর অন্তর সিগন্যাল দিচ্ছি, কারণ আমারও বেশ মজা লাগছে যে তোমাদের সাথে কিন্তু রাবড়ি গ্রামটা কখন শেয়ার করব, ঠিক আছে। আচ্ছা চলো দেখা যাক আবার বাম্পার। ও ভাই মজা হয়ে গিয়া, এই বাম্পারগুলোতে একবার লাফাবো তো এরকমই রিয়েলাইজেশন হচ্ছে যে ভাই মজা আ গিয়া। ইরিটেটিং লাগছে বাট স্টিল মজাও লাগছে, কারণ লাইফ ইজ ফুল অফ আপস অ্যান্ড ডিপস। তো ওই বাম্পার যখন আসছে না, ওখানে আপও যাচ্ছি ডিপও যাচ্ছি, ঠিক আছে। যখন বাম্পারে লাফাচ্ছি উপরে তখন যাচ্ছি, আবার যখন নামছি নিচে নামছি, ঠিক আছে। তো দ্যাট ইজ এ লাইফ। ওরে বাপরে কত টোটো রে ভাই। আরে মানে এটা একটা ফ্যাক্ট যাকে বলে, তোমরা কম্পেয়ার করতে পারলে বুঝবে। মানে পুরো পৃথিবীতে মনে হয় এই যে 70 ভাগ জল আর 30 ভাগ স্থল পড়েছিলাম না আমরা, তো এখানে কিছু জিনিসপত্র আমরা এক্সট্রা অ্যাড করতে পারি, বা যেটা আমরা রিয়েলাইজ করেছি এতদিনের লাইফে, যে এখানে 70 ভাগ জল তো ঠিক আছে, বাট 30 ভাগ স্থলের মধ্যে ক্লাসিফিকেশন করবো আমরা এরকম ভাবে যে 20 ভাগ স্থল আর 10 ভাগ টোটো। আমরা কি করতে এসছি ভাই, শুধু ছাগলটাকে সাইড দিতে। আরে ভাই সাইড দে রে আমাকে। একটা ছাগল চলে এসেছিলো, তো মানে বাচ্চা ছাগল আর কি, ওকে সাইড দিলাম। আর আমরা এখানে এসেছি জাস্ট কি করতে না, মেজার করতে যে পুরো পৃথিবীতে কত ভাগ টোটো আছে। এই যে 10% টোটো আছে। ক্যামেরাটাকে আমি বারবার মুভ করতে চাইছি, কারণ মনে হচ্ছে যেন যে ক্যামেরার অ্যাঙ্গেলটা আমাদের একটু প্রবলেম হয়ে গেছে, বাট আমরা চলে এসেছি কাছাকাছি, আর দাঁড়িয়ে কি করবো আমরা, তাই না। যেরকম হচ্ছে ভাই আমরা চলে যাই, এগিয়ে যাই আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে। আর কিন্তু মাত্র মাত্র 2 কিলোমিটার বাকি। বাঁদিকে কিন্তু একটা পবিত্র কবর স্থান আছে এখানে, ঠিক আছে। ডান দিকটা দেখো, দেখো কাশফুল। এরা কিন্তু এখনো আড্ডা মারছে এখানে, আর এই আড্ডার কিন্তু একটা আলাদা মজা আছে। মানে আমাদের ওখানে আড্ডা মানে কিন্তু অনেকটাই হয়ে গেছে ফোন রিলেটেড আড্ডা, বাট এখানে কিন্তু সেই জেনুইন পুরোনো দিনের আড্ডা, যেটা আমরা ছোটবেলায় মারতাম না, যে মানে আজ থেকে 10 বছর আগে সেরকম টাইপের আড্ডা এখানে আছে। লোকজনের হাতে কিন্তু এখানে ফোন সেরকম নেই, লোকজন প্রপারলি আড্ডা মারছে এখানে। আর এরা মনে হচ্ছে ঘাস কাটতে এসছে। তো এই জায়গাটার নাম আমি ঠিক জানি না, বাট ম্যাপে এটা কিন্তু অ্যাকচুয়ালি দেখাচ্ছে যে এই জায়গাটার নাম সোনামাগুড়ি। উফ উফ, কি জায়গা, মানে আলাদাই আলাদাই লাগছে এখানে এটাকে দেখতে জায়গাটাকে। এরা তো রিল টিল বানাচ্ছে, তো বানাক, কোনো চাপ নেই। তোমরা রিল বানাও, আমি ভিডিও বানাই, কারণ আমরা রিল বানানো সেরকম শখ নেই। নিজেকে দেখে কি করবো, জায়গা দেখাই, নিজের মধ্যে কোনো বিউটি নেই, বাট জায়গার মধ্যে বিউটি আছে, ঠিক আছে। তো ডেফিনেটলি তোমরা এনজয় করো জায়গাটাকে।
আর কি বলবো, তোমরা তো অলরেডি এনজয় করতে স্টার্ট করে দিয়েছো, ঠিক আছে। তবে আরেকটা ব্যাপার যেটা না, সেটা হচ্ছে যে আজকাল মানে যা দেখছি, মানে বাইকও সবাই নিয়ে নিচ্ছে। টাকা নেই ইএমআইতে বাইক, টাকা নেই ইএমআই 4 চাকা, মানে ইএমআই জ্বালা সবাই বন্দি হয়ে আছে। ওফ, আরেকটা তো আছে যে ইএমআই এর আইফোন, বাপ রে বাপ, কি পরিমাণ মার্কেট দখল করে রেখে দিয়েছে আইফোন। আর ম্যাক্সিমাম সব ইএমআই তে আইফোন। ভাই আইফোনের দরকার কি? আমার রেডমি নোট 10 প্রো এর ক্যামেরা ভাই আলাদাই ক্যামেরা, এর চেয়ে ভালো দরকারও নেই আমার। যদি কখনো পরবর্তীকালে এরকম সিচুয়েশন হয় যে আমার প্রচুর টাকা পয়সা হলো, তখন আমি আইফোনের কথা ভাববো। এখন টাকা নেই, কেন আমি ইএমআই তে আইফোন নেবো ভাই? তো আমরা এখন চলে এসেছি রাবড়ি গ্রামে আর কি। দেখতেই পাচ্ছ হাল খুব খারাপ, কারণ খুব এক বাজে একটা ব্যাপার ঘটে গেছে। আর এই যে গলিটা এখানে দেখতে পাচ্ছ ঢুকছে ভেতর দিকে, তো এই গলিটা হচ্ছে অ্যাকচুয়ালি রাবড়ি গ্রামের গলি। এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, তো এইটা একটা রাবড়ি তৈরি করারই জায়গা আর কি। আর এই বাইকটা আমার দাঁড় করানো আছে, বাইকটার সাথে একটা খুব বাজে জিনিস ঘটে গেছে, সেটা তোমাদের দেখাচ্ছি। জাস্ট স্ক্রিনটাকে ওইদিকে শিফট করে, ঠিক আছে। তো তার আগে দেখো যে রাবড়ি গ্রামের চারদিকে যে সিনারিটা কি সুন্দর লাগছে দেখতে, ওইখানটা দেখো, ওইখানটা স্পেশালি কি সুন্দর লাগছে। আর চারদিকে সবুজে সবুজ, রাস্তাটাও খুব সুন্দর, ঠিক আছে। দেখতেই পাচ্ছ যে এই গ্রামটাই হচ্ছে অ্যাকচুয়ালি আইয়া গ্রাম। আর ওই যে সব কটা বাইক ঢুকছে দেখছো, বাঁ দিকে ঢুকছে, ওই যে ওরা সব রাবড়ি নিতে আসে, ঠিক আছে। যেগুলো বাঁ দিকে গলি ঢুকে যাচ্ছে, তো ওটাই রাবড়ি গ্রামের গলি অ্যাকচুয়ালি আর কি। আর আমার বাইকটা কি হয়ে গেছে দেখে নাও এক্ষুনি আর কি। একটা খুব বাজে ব্যাপার ঘটে গেছে যে এখানে দেখো কি অবস্থা, কি বলবো আর কি, মানে কিছু করার নেই। এখানে একটা প্রবলেম হয়েছে, তার সঙ্গে এইখানটা দেখতে পাচ্ছ, এখানটা কীরকম চিড়চিড় খেয়ে গেছে। তো খুবই বাজে লাগছে আর কি, যেটা মানে অ্যাকচুয়ালি এগুলো হওয়ার ছিলই না, যেখানে হঠাৎ করে হয়ে গেল, যেটা আমার কোনো দোষ ছিল না আর কি। তো সেটা বলছি কী করে হলো। তার চেয়েও বড়ো কথা হচ্ছে এখানে যে ম্যাপের জায়গাটা, তো এটা বেঁকে গেছে, এরকম ছিল সেটা এরকম হয়ে গেছে, ঠিক আছে। এটাকে সোজা করতে পারছি না। এখান থেকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে ফুটোগুলো জাস্ট এটা লাগিয়েছিলাম কিছুদিন আগে আর কি। আমি এটা এমনি লাগিয়েছিলাম যাতে করে এয়ারটা গার্ড হয়, ঠিক আছে। বাট অ্যাকচুয়ালি এটা আজকে খুব বড় হেল্প করে দিল আমাকে, সেটা হচ্ছে এই মিটার বক্সটাকে বাঁচিয়ে দিল। না হলে এইটা যে চির খেয়েছে না, মিটার বক্সের উপর এফেক্টটা হতো না হলে। তো ফাইনালি যাই হোক, যা হয়েছে হয়ে গেছে। তো আমরা এখন রাবড়ি গ্রামটায় ঢুকবো এখানে। চলো তাহলে এবারে ঢুকে বাকি কথাবার্তা বলো। তার সঙ্গে আরেকটা কেসও হয়ে গেছে, সেটা হচ্ছে যে মানে আমার যে হেলমেটের মাউন্টটা ছিল না, যেখানে মানে মোবাইলটা আটকানো থাকতো, ওই মাউন্টটাও ভেঙে গেছে। মানে আমি ফেরার পথে কোনো ভিডিও করতে পারবো না এখন। জাস্ট রাবড়ি গ্রামে আমি যেটুকু ভিডিও করবো সেটাই ভিডিও করা, তারপরে হচ্ছে ভিডিও করা আমাদের অফ হয়ে যাবে, আমরা বাড়ি চলে যাবো, ঠিক আছে। তো খুবই বাজে এক্সপিরিয়েন্স হলো। সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমি আমার লেন দিয়ে যাচ্ছিলাম, ঠিক আছে। যাওয়ার সময় যেটা হয়েছে যে একজন বয়স্ক মানুষ, তিনি বাঁদিকে কাশফুল দেখতে দেখতে হঠাৎ করে ডান দিক থেকে রাস্তার বাঁদিকে আমার বাইকের রুটে চলে এসেছে, ঠিক আছে। তাকাও নি পিছন দিকে কিছু আছে কি নেই সেটা দেখেনি। তো ফাইনালি যেটা হলো যে আমি ব্রেক কষার সময় পাইনি কোনো, ঠিক আছে। ডিরেক্ট গিয়ে ওর সাইকেলের পিছনে মারলাম আমি, আর দুজনেই পড়লাম। আমার বাইকটাও গেল, আর ওর চেহারার মধ্যে অনেক কিছু প্রবলেম হয়েছে, মানে ধরুন মানে পায়ে কেটে গেছে, ঠিক আছে। হাতেও কিছু কেটে ফুটে গেছে ছোটোখাটো আর কি। তো হসপিটালে গেল, আমি কিছুটা হেল্প করে দিলাম যতটা সম্ভব, বাট সেরকমভাবে পারলাম না, কারণ আমি একটা তাড়াতাড়ির মধ্যে রয়েছি না। দেখছো তো মোটামুটি বিকেল হয়ে গেছে, তো সেই হিসাবে আর কি বেশি টাইমও নেই, আমাকে বাড়ি ফিরতে হবে রাবড়িটা নিয়ে, ঠিক আছে। তো যতটা সম্ভব থাকলাম ওখানে 15-20 মিনিট, তারপরে ওনাকে নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হলো, জাস্ট ওই জায়গাগুলো মানে কিছু ওষুধ ফষুধ লাগিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে। তো আশা করি সেরকম কিছু প্রবলেম হবে না। আর আমার মনটা খারাপ হয়ে গেল খুব আর কি। যাই হোক, কিছু করার নেই। তো চলো যাওয়া যাক আজকে আর কি রাপিডটা নিতে। লেটস গো, দেখি ওখানে গিয়ে কথাবার্তা বলবো লোকজনের সাথে, ঠিক আছে। তো আমরা ফাইনালি আর কি চলে এসেছি রাবড়ি গ্রামের মধ্যে। তো আমরা এই বাড়িটা রাবড়ি নেবো অ্যাকচুয়ালি, ঠিক আছে। বাইকটা এখানে পার্ক করে দিয়েছি আমি। এবার আমরা ভেতরে ঢুকছি, দেখি কীরকম রাবড়ি পাওয়া যায়। বলছে 300 টাকা করে কেজি, ঠিক আছে। তো আমি ক কেজি নিই সেটা দেখি। তো আমি ফাইনালি ঢুকছি বাড়িতে। তো ইনি হচ্ছেন মালিক আর কি। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, আচ্ছা। তো এইখানে হচ্ছে রাবড়ি তৈরি হচ্ছে। তো আপনার নাম কি দাদা? তপন, আচ্ছা। অ্যাকচুয়ালি আমি আসছি দক্ষিণেশ্বর থেকে। তো আমরা রাবড়ি গ্রামের মানে পপুলারিটি আমাদের ওখানে হয়ে গেছে। তো আমি ওখানে গিয়ে আপনাদের কথা বলতে পারবো যে আপনাদের কাছ থেকে নিয়ে যাওয়ার কথা আর কি। তো যদি ভালো লাগে ডেফিনেটলি তাহলে আমি নিয়ে যাবো। আচ্ছা আচ্ছা, দেখি একবার। আচ্ছা, তো এখন মোটামুটি চিনিরই হচ্ছে সব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে। আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে রাবড়ি গ্রামের নামটা অ্যাকচুয়ালি রাবড়ি গ্রাম গাংপুর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা কার্ড, এনাদের কার্ড এটা। তো আপনারা কন্ট্যাক্ট করলে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আচ্ছা, এখানে কি ডেলিভারিও দেওয়া যায়? হ্যাঁ, মানে এখান থেকে ওখানে দেওয়া যায়? সবকিছু লেখা। আমাকে কলকাতা যেতেই হয়, হ্যাঁ, দোকানে দোকানে মাল দিতে হয়। আচ্ছা আচ্ছা, ধরুন আপনার যে দক্ষিণেশ্বরে থাকে, হুম, দক্ষিণেশ্বর অনেক বিভিন্ন দোকানে, সব দোকানের আপনি আমাদের এখান থেকেই যাতায়াত। ওইখান থেকে নিয়ে ওরা বেশি দামে বিক্রি করে। আচ্ছা আচ্ছা, আমরা 300 টাকা নিই, আচ্ছা, এবার ওরা 500 500ই না এক্স্যাক্টলি, কে 450। হুম, তাদের কর্নার মর্নার আছে আচ্ছা আচ্ছা, দোকান, কিন্তু আমাদেরও তো দেখতে হয়। এক্স্যাক্টলি, হ্যাঁ।
কয়লা আছে, গ্যাস আছে, ধরুন চিনির দাম এত, হুম, হুম। দুধের দাম 60 টাকা লিটার, Exactly. ঠিকই। তারপর একটা ব্যাগ নিয়ে যাবো, বাসে ভাড়া নিচ্ছে, হুম হুম। অটোমেটিক ক্ষতি। মানে আপনি যান নাকি আপনাদের ডেলিভারি? আমি লোক আমি থাকে? যাই, আপনি যান। আমি এই আচ্ছা। আপনার ডাল্লাপে লাভি লেগে চলে যাই পাইকপাড়া, আচ্ছা। পাইকপাড়া থেকে চলে যাই আপনার নাগের বাজার, হুম। নাগের বাজার থেকে লেবুতলা, লেবুতলা হয়ে বাগমারি হয়ে বাড়ি। আচ্ছা, অনেকটাই জানতে হবে। তাহলে যদি কোনো বাড়িতে ডেলিভারি করতে তখন কীভাবে? কোনো problem নেই, সে আমি দিয়ে আসবো। আচ্ছা, মানে টাকা সেক্ষেত্রে ডেলিভারি চার্জ লাগবে না? কোনো চার্জ লাগবে? আমার না, আচ্ছা, লাগবে না। আমার 300 টাকার 300 টাকা, 300 টাকাই থাকবে। আচ্ছা, ওতে বাহ। অনেক কিছু লেখা আছে দেখুন। হ্যাঁ, এগুলো তো আমি দেখবই। হুম। সুগার ফ্রি, মুগার ফ্রি সবই আছে। সুগার ফ্রি ট্যাবলেট পাওয়া যায়? আচ্ছা। সুগার ফ্রি নিতে গেলে ওটা বেশি দাম আছে। সুগার ফ্রি কিরকম দাম তো? সুগার ফ্রি হলো 500 টাকা কিলো, আচ্ছা। নো চিনি একদম। হ্যাঁ, কারণ ওখানে তো অনেকেই লাগে এরকম টাইপের, সুগার খাওয়া বারণ। ঠিক আর আছে, মিষ্টি বাহ। কম হলে ওটা 400 টাকা কিলো আছে। আচ্ছা আচ্ছা আর এটা আপনার চলতি মিষ্টি। আচ্ছা। তো এটা কি মানে ফাইনাল স্টেজ তৈরি হচ্ছে, এটা একদম লাস্ট? হয়ে এসছে। আচ্ছা। হুম। আচ্ছা, আপনাদের বাড়িটা একটু ঘুরে দেখা যাবে ছোটো করে, জাস্ট এই সামনেটা? এই যে এখানে দেখুন। ঠিক আছে, তাহলে একটুখানি বাড়িটা দেখাচ্ছি। তো এনাদের বাড়িটা একদম সুন্দর দেখতে, দেখুন গ্রামের বাড়ি এরকম হয়। ঠিক আছে। তো ইনি হচ্ছেন মানে রাবড়ি তৈরি করছেন, তো বাড়ির যে মালিক আর কি, তো ইনিও আছেন। তো এনাদের আমি রাস্তায় পেলাম, তো সেখান থেকে কন্ট্যাক্ট করে এদের সাথে এলাম এখানে। তো দেখা যাক, রাবড়িটা টেস্ট করে দেখবো যে কেমন খেতে হয় এক্স্যাক্টলি। ঠিক আছে, চলো দেখা হচ্ছে পরে তোমার সাথে। তো আমি এখন রাবড়িটা খেলাম, রাবড়িটার টেস্ট খুব সুন্দর। তো ওরা যেটা বললো যে ওদেরই গরু এখানে আছে, তো মাঠে গেছে। তো এগুলো দেখতে পাচ্ছেন যে ওইদিকে, তো ওটা ওদেরই গরু আর কি। তো নিজস্ব গরুর মানে প্রোডাকশন যাকে বলে। তো ওরা কিছুক্ষণ পরে ডেলিভারি দিতে বেরিয়ে যাবে। কলকাতায় বিভিন্ন মিষ্টির দোকানে ডেলিভারি দেওয়া হয় জেনারেলি, ওরা যেটা বললো। আর টেস্ট খুব ভালো, তো তোমরা ডেফিনেটলি আসতেই পারো। এর যে সমস্ত ডিটেলস, তো সেটা তো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ঠিক আছে, তোমরা কন্ট্যাক্ট করে ডেফিনেটলি আসতে পারো। আচ্ছা, আপনি আমাকে একবার বলুন যে এখানে যদি কেউ বাইকে ছাড়া নর্মালি আসতে চায় পাবলিক ট্রান্সপোর্টে, তাহলে কীভাবে আসতে পারে সে? আপনি বালি থেকে উঠবেন, বালি থেকে উঠে 26C ধরবেন, 26C চাপবেন, বলবেন রাবড়ির গ্রামে যাবো, ওরা পুরো স্টপিসে লাগবে। আচ্ছা, এখানেই নামিয়ে দেবে সামনে? একদম আর কোথাও না। আচ্ছা, বালি থেকে মানে কি বালি ঘাট স্টেশন? আপনি কোত্থেকে আসবেন? বালি থেকে তো? হ্যাঁ। বালির ঘাট থেকে উঠবেন। আচ্ছা। বালির ঘাট থেকে 26C উঠবেন। 26-এর 4টে রুট আছে। আচ্ছা। চাঁপাডাঙ্গায় উঠবেন না, সিয়াখালায় উঠবেন না, আচ্ছা। 26C দেখবেন। ওকে। 26C এ চাপবেন, চেপে এসে আপনি বটতলা বলে নামবেন। আচ্ছা। বলবে রাবড়ির গ্রামে যাবেন। আচ্ছা। রাবড়ির গ্রাম বললি ওরা দেখিয়ে দেবে। ওরা আমাদের ফোন করলে আমরা গিয়ে নিয়ে আসবো। আচ্ছা, মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে একটা মিডিয়ামই হয়ে যাবে, মানে আর কি চেঞ্জ করতে হবে না? না, ওই একটাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 26C, ঠিক আছে, ওকে ওকে, 26C। ঠিক আছে ঠিক ঠিক আছে, আছে। থ্যাংক ইউ। ওটা চাপবেন বালিঘাট থেকে, হুম। চাঁপাডাঙ্গা চাপবেন না, হুম। সিয়াখালা পাশে চাপবেন না। 26 চাঁপাডাঙ্গা আছে, সিয়াখালা। হুম হুম হুম। 26 জগৎবল্লভপুর 26C আচ্ছা চাপবেন, পুরো বলবেন রাবড়ির গ্রামে যাবে, ওরা নিজেরাই লাগিয়ে দেবে। আচ্ছা আচ্ছা, আর তোমাকে আর বলতে হবে না, রাবড়ির গ্রাম বললি ওরা লাগিয়ে দেবে বাস স্ট্যান্ড। ঠিক আছে। আর নেমে তারপর হাঁটা রাস্তা কতক্ষণ? হাঁটা রাস্তা ওদের সিধে একটুখানি চলে যাবে। 2-3 মিনিট। দু তিন মিনিট। আর এই বটতলা এখানে হুম। দুটো স্টপেজ, একটা হচ্ছে ষষ্ঠীতলা, একটা হচ্ছে বটতলা। এবার বটতলা বাড়ি আসতে অসুবিধা হলে ফোন করবেন। ফোন করে নিতে বলবো, হ্যাঁ বাড়িতে যদি আসতে আসতে ফোন করবেন, রাস্তা থেকে আমরা চলি, ঠিক আছে। কোনো ব্যাপার না। ঠিক আর আছে, যদি লাগবেন সিধে বটতলা লাগবেন, আমার সিধে এই রাস্তায় ডাইরেক্ট চলে আসবে, ঠিক আছে, ওকে ওদিকে দেখতে। ওকে। আর ষষ্ঠীতলা লাগলে একটু বেঁকে বেঁকে আসতে হবে। যেখানে দাঁড়িয়েছি। আচ্ছা, বরং আপনাকে ফোনই করে দেবে, শশীতলা নামক বটতলা নামক ফোন করে দিলে বেটার সবচেয়ে। হ্যাঁ, একদমই তাই। আপনি চলে আসতে কোনো ঠিক অসুবিধা আছে। নেই, no problem। ওকে ওকে, থ্যাংক ইউ।